ইবলিস শয়তান, আমরা সবাই যার কথা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করতে বলছে। মানে সংক্ষেপ কথা যেটা, আদম আলাইহিস সালামকে কি করতে বলছে? ফাসজুদু, তোমরা সেজদা করো। তাহলে এটা কার আদেশ? আল্লাহ বলে সবাই করলো, কিন্তু ইল্লা ইবলিস। কে করলো না? কি করলো না? সেজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইবলিস ছিল না সেজদাকারীদের অন্তর্ভুক্ত, সে সেজদা করে নাই। তখন আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করছে, মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক। ইবলিস বেটা, আমি তোকে সেজদার আদেশ করলাম, কিসে তোকে বাধা দিল সেজদা করলা না যে? এই প্রশ্নটা কে করছে কল? তখন ইবলিস উত্তর দিছে। কি উত্তর দিছে? সেই উত্তরটা খেয়াল করেন, আপনারাও জানেন। ইবলিস আল্লাহর প্রশ্নের জবাবে বলছে, কি বলছে? যে আল্লাহ, আমার পায়ে ব্যথা, আমার কনুইতে ব্যথা, আমার হাঁটুতে সমস্যা, আমার চোখে ব্যথা, নাকে ব্যথা, এগুলো একটাও বলে না। কি বলছে ইবলিস? ইবলিস বলছে আল্লাহ, আমার অহংকার আমাকে বাধা দিচ্ছে। কি বাধা দিচ্ছে? আমার অহংকার আমাকে বাধা দিচ্ছে। আমার কিবির, আমার অহংকার আমাকে বলছে আমি তার চাইতে বড়। তাকে মাটি থেকে বানাইছেন, আমাকে আগুন থেকে বানাইছেন। আমার যুক্তি বলে আমি ঊর্ধ্বে, আগুন উপরের দিকে যায়, যত লাগায় তত উপরের দিকে উঠে, মাটি নিচের দিকে ডাবে। তাহলে আমার যুক্তি বলে আমি উন্নত, আমি উঁচা, অতএব আমি নিচের দিকে নামবো কেন? সেজদা মানে তো নিচের দিকে নামা, ঠিক না? তা আমি কেন নিচের দিকে নামবো? এই তখন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ বলছি ইবলিস, তুমি তাহলে এটাই জানো না যে মর্যাদার ভিত্তি আগুন আর মাটি না, মর্যাদার ভিত্তি আমি আল্লাহর ফয়সালা। কথা বলেন না? আমি চাইলে খড়কুটা দামি, আমি না চাইলে সাগর মহাসাগর বেদামি। হ্যাঁ, আমি চাইলে নিগ্রু গোলাম বেলাল দামি, আমি না চাইলে সবচেয়ে সুন্দর আবু লাহাব নিকৃষ্ট। দামি আমি না বানাই, বেদামি আমি না বানাই, আমি না বানাই। আমি চেয়েছি ফেরাউনকে বাদশাহ থেকে মসনদ থেকে নামাইয়া বেদামি বানাই দিস। আমি চাইছি ইউসুফকে কূপের গর্ত থেকে, পানির তল থেকে উঠাইয়া বাদশার মসনদে বসাই দিছি। এটা আমি না ঠিক করি, তুমি কেডা? আগুনের বিশেষত্ব কি আবার? হ্যাঁ, মাটির বিশেষত্ব কি আবার? আজকে অনেক মুসলমান এই ঝগড়া বহু সমাজে। এখন তো কম কিছু, নবীজি কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে কাজ্জার কোনো শেষ নাই। আশ্চর্য কথা, কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে না নূর দিয়ে বানাইছে? এর ভিত্তিতে মর্যাদা। আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা রাসূলের মর্যাদার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে বলে রাখছেন। হাদিসে নবীজির অগণিত মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী শুনাইয়া রাখছেন। এরপরে আমনে একের ইডার লাইকে তো মাথা ব্যথা হইয়া গেল কামনে। কথাটা বুঝছেন না? আগুন বলেন, মাটি বলেন, নূর বলেন, বাতি বলেন, সেরাক বলেন, লাইট বলেন, কোনটাই তো মর্যাদার কিছু না। মর্যাদার ফয়সালা তো আল্লাহর হাতে। কথা কন না কেন? এই কথাটা কেমনে বুঝাইব? এই কথাটা সহজ কথা। মর্যাদার ভিত্তি তো কি আতফাও না, মর্যাদার ভিত্তি তো আপনার আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ যদি দামি বানায় সে দামি, আল্লাহ যদি বেদামি বানায়
সে ঘৃণিত। ঘৃণিত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ছাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছিলেন, বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও। হযরতে বেলাল কাবা ঘরের ছাদে উঠে আজান দিচ্ছিল। মক্কার কুরাইশ কাফেররা চতুর্দিক থেকে তাকাইয়া বলতেছিল, আহ মুহাম্মদ, চোখের সামনে আমগরে কি বড় বেইজ্জতিটা করলা। এক গোলাম, এক নিগ্রু, যাকে আমরা সেদিনও মারছি, আজ তুমি তারে আমগোর সামনে কাবা ঘরের ছাদে তুলে দিলা, কি করলা এটা? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নবী, এটা মুয়াজ্জিন মসজিদের ছাদে উঠে আজান দিচ্ছে, আর বেঈমানরা বলতেছে এটা বেইজ্জতি করছে কাবা ঘরকে। আর ইজ্জত না বেইজ্জতি, এটা আমি বলতেছি, মুয়াজ্জিনের পক্ষে আমি কথা বলতেছি, আমার একটু কইতে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে সূরা হুজরাতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, ও মানুষ, হে মানুষ, তোমরা কেন বড়াই করছো? আমি আল্লাহ তো তোমাদের সকলকে একজন পিতা, একজন মাতা, একজন পুরুষ এবং একজন নারী থেকেই বানাইছি। ঘুরে ফিরে চৌধুরী বলো আর ফাডারি বলো, মজুমদার বলো আর খন্দকার বলো, হ্যাঁ, সব গিয়া মিলবা আদমের সাথে আর হাওয়ার সাথে। তাহলে আলাদা বিশেষত্বের কি আছে? কথা বোঝেন নাই আপনি? আমরা প্রত্যেকের মূলকে আদম হাওয়া কিনা, তো তার এনে ফুডাঙ্গির কি আছে? চৌধুরী সাহেবের গোড়া যায় নে, ঠেলাওয়ালা কুলিওয়ালার গোড়াও তো কি, তো এনে এনে আলগা, আপনি আলগা অহংকার করার কি? আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আরে বেটা, গোত্র বংশ এগুলো তো আমি পরিচয়ের জন্য দিছি, অহংকারের জন্য না। তোরা কুরাইশ আর এই বেলাল নিগ্রু হাবশি, না না, এটা তো পরিচয়ের জন্য, এটা বড়াইয়ের জন্য। কুরাইশ হলে দামি, হাবশি হইলে বেদামি, এই ফয়সালা করার অধিকার তোমাদেরকে কে দিল? কোন যুক্তিতে? কথা বোঝেন নাই আপনি? বিল্ডিং এ থাকলে দামি, সনের ঘরে থাকলে বেদামি, এই ফয়সালা করা আপনি কোন যুক্তিতে করবেন? মর্যাদার ভিত্তি তাহলে বিল্ডিং? কথা কয় না। মর্যাদার ভিত্তি তাইলে গায়ের রং, মর্যাদার ভিত্তি তাইলে বংশমর্যাদা, তাইলে আল্লাহ তাআলা বলেন এটা তো ভিত্তি না। আমি আপনাদেরকে আরো সহজে বুঝাই। মনে করেন মামা, এটা আমি বললাম, বুঝলাম আমি, মায়ের ভাই। চাচা মানে কি? বাবার ভাই। ফুফু মানে কি? বাবার বোন। খালা মানে কি? তো এখন এইটার মধ্যে ফুডাঙ্গিরির কি আছে? এটা তো শুধু পরিচয় না। না, আমি একটা মামা, কথা কইতে সাবধানে কইও, দেখি সাবধানে কন্ড কি আছে, বুঝেন না কথা? আমি একটা চাচা, কথা কইতে হুঁশ কইরা কইও, আশ্চর্য কথা, আমি একটা চাচা, এর লেগে হুঁশ করতে এই যে এটার ভিতরে আলাদা বিশেষত্বের কিছুই নাই। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো, যে আমাকে যত বেশি ভয় করে, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। এই আয়াতের তাফসীরে আছে, এটা সরাসরি হযরত বেলালের জন্য আল্লাহ প্রথম নাজিল করছেন। আল্লাহ বোঝাই দিয়েছেন, কাফেররা, বেঈমানরা, তোরা সাদা চামড়া হইতে পারো, সম্পদওয়ালা হইতে পারো, কিন্তু বেলাল আমার নিগ্রু, হাবশি হোক, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে তাকওয়া আছে, নিঃসন্দেহে সে দামি। এজন্য আমরা স্পষ্ট বলি, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একজন কোরআন হাদিস এর জ্ঞান সম্পন্ন আলেমে দ্বীন, সেই সবচেয়ে বেশি দামি। সোজা হিসাব, কারো না মানুক, এটা গাছ জোরের কথা না। কারণ কোরআন সুন্নাহর ইলমের চাইতে উত্তম ইলম পৃথিবীর অন্য কোন বিষয়, এটা কে প্রমাণ করছে এই পর্যন্ত? কোক কোন বিধর্মীরা প্রমাণ করতে পারছিনি যে না,
কোরআনের চাইতে বাংলা বই দামি, ইংরেজি বই দামি, পদার্থ জীববিজ্ঞান দামি। তো তাইলে এটা তো হইতেই পারে না, এটা তো হতেই পারে না। এই জন্য বাপ, আখিরাত যদি চিনেন, পরকাল যদি বুঝেন, জান্নাতে যদি যেতে চান, তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবেন, এটা স্পষ্ট মনে রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহর যারা পড়ে এরা এতিমখানা না, এটা এতিমখানা না। এটাকে দুর্বল ভাবার কিছু নাই। মানুষের কাছ থেকে চেয়ে নেয়, এটা দুর্বলতার কিছু না। শরীয়ত যদি অনুমতি না দিত আর আপনাদের জান্নাতে যাওয়ার পথ যদি ব্যবস্থা না হতো এর দ্বারা, তাহলে কেউ নিল না। হইলে প্রতিটা দানের কারণে আমনে শুধু ওই এতিম বাচ্চার মহব্বত করে দেন, বিষয়টা এটা না। আপনি এটা জানেন এটার দ্বারা আপনার জাহান্নামের আযাব হারাম হয়, নাইলে আপনি দিলেন না। হইলে আমরা বুঝি না, আপনারে কথা বোঝেন না কেন? আপনি এটা বোঝেন পুরা, এটা তো আপনার লাভ আছে, ঠিক কি না বলেন না? দাম সৎকার মধ্যে আপনার লাভ আছে না? লাভ না থাকলে আপনি দেন, আপনি তো এটা জানেন, আপনি তো এটা বুঝেন মিয়া। নাইলে আপনি যদি এটাই না বুঝতেন, তাহলে আপনি এটা ফতে কাটে দেন, চোর ডাকাতরে খাবার দেখেন না, নেকি আসেনি? গাঁজাখোর, ফেন্সিখোর, ডাইলখোররে খাওয়ান। অতএব কোরআন এবং সুন্নাহর ইলম যাদের মধ্যে আছে তারা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। এক আলেমে দ্বীনের মর্যাদা পৃথিবীর কেউ তার সমকক্ষ না। কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী, কোন এমপি, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন রাজনীতিবিদ, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী, কেউ আলেমে দ্বীনের চাইতে মর্যাদাবান হইতে পারে না। এটা কোরআন সুন্নাহর আলোকে কথা। এবারে কেউ না মানুক, এতে কোনো অসুবিধা নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি শুধু বলে যান, গোটা পৃথিবীও যদি না মানে এটা আমি দেখুন, কিন্তু আপনি পুরা বলা আপনার দায়িত্ব। এজন্য প্রত্যেকের, ওনারা সবাই, বাকি সব মানুষ ঘৃণিত, নাউজুবিল্লাহ, এটা বলা না। এর মানে কি এটা বুঝানো যে না বাকিটি সব পচে গেছে? না না, এটার অর্থ হইল মর্যাদাগত অবস্থান চিনা, যে কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে আছে সে দামি, সে খায়ের। আল্লাহ নবী বলছে খায়রুকুম, সে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা দিবানিশি শুনবার পর আমাদের উচিত একজন আলেমে দ্বীনকে কদর করা। কাকে কদর করা? আলেম। কোনোদিনও এটা মনে রাখেন বাপ, কোন অবস্থাতেই কোনো আলেমে দ্বীনকে অবজ্ঞামূলক, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলবেন না। এতে আমার ক্ষতি হবে না, আপনার আখিরাত ক্ষতি হবে। আপনি লাভবান হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এখন আসেন, ইবলিস যখন বলল আল্লাহ আমি সেজদা করি নাই, কিসে আমাকে বাধা দিল? আমার অহংকার। কিসে বলেন না? এই তখন সাথে সাথে কোরআনে আছে, আল্লাহ বলেন ফাহবিত মিনহা, ইবলিস তুই আমার দরবার থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই কিবির, আন তাতাকাব্বারা। আল্লাহ ডাইরেক্ট কোরআনে সূরা আরাফের মধ্যে বলছে, বেঈমান আমার দরবারে, আমার সামনে, আমার কাছে অহংকার করার কোনো সুযোগ নাই। নাম নাম তুই সেজদা করলি না, তুই এমনে আমার হুকুমে নামলি না, এবার এমনে নাম, তুই কেবল নাম, আমি তোরে কিয়ামত পর্যন্ত ছোট থেকে ছোট, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, লাঞ্ছিত থেকে লাঞ্ছিতই বানাবো। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই কেবল ছোটই হবি। এজন্য পৃথিবীর সমস্ত মানুষের উপকার ইবলিস যদি করে, এরপরও মানে যত রকমের শয়তানি তারে দিয়ে করায় শয়তানে, এরপরও হইতে শয়তান রে জোনায়েদ বাগদাদি কয় না, শয়তানি কয়। শয়তান কয় না? তাইলে তুই ঘৃণিতই রইলা।